উপস্থিত মুসলিম ভাই সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদুল আজহা আজকে যে নামাজ, এই নামাজ আমাদের 4 তারিখে আমাদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আবহাওয়ার খারাপের কারণে আমরা আমাদের এই আল্লাহ মসজিদে আমরা আজকে আজহার নামাজ আমরা মসজিদ করতে যাচ্ছি। তো প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে কমিটি, এই কমিটি সুন্দরভাবে তারা যে মাসে মাসে মিটিং করে এবং তাদের যে হিসাব নিকাশগুলো এগুলা যথারীতিভাবে এটা হয়ে আসবে। আমরা যে কমিটি আমরা করে দিয়েছি এর জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে। তো আজকে আমরা বেশি কথা বলবো না, এই কারণে যে আমাদের আজকের সময় যারা ছিল 1:30টায় ঈদের নামাজ, তো 1:30 বেজে গেছে। আমি বেশি কথা বলবো না, আমি একটু আপনাদের কাছে বিনয় করবো যে আপনারা অনেকে জানেন যে আমার একটি ছেলে একটি মেয়ে, ছেলেটি অসুস্থ হয়ে আছে। আজকে যখন আমি ঈদগাহ মাঠে আসি তখন ছেলেটিকে ছেড়ে আসছি, তখন আমার মা বলে আসতে যায় কান্নাকাটি করতেছে। এমন অবস্থাতে তাকে আমি এখানে নিয়ে আসতে পারছি না, তো তাকে ওইভাবে ছেড়ে চলে এসেছি, খুব কষ্ট লাগতেছে। আমি আমার ভাষাগুলো আমার কাছ থেকে আমি হারিয়ে ফেলতেছি যে আমি কি বলি, কি করবো। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সঙ্গে মূল্যবান কথা বলা যায়। বাংলাদেশের সভাপতি জাকারিয়া পরিবার্য কারণ বলতেই আমাদের সকলেরই জানা আছে, আমরা ঈদগাহ মাঠে আমাদের যে নামাজ আদায় করতে পারি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা এই ব্যবস্থাটুকু এখনো করতে পারি, বৃষ্টি হলেও যেন নামাজ পড়া যায়। আপনারা দোয়া করবেন যেন এই ব্যবস্থাপনা আমরা করতে পারি। আর আপনাদের আগেও বৃষ্টিজনিত কারণে আসতে দেরি হওয়ায় নামাজটা বাধ্যে পৌঁছানো দরকারি থাকে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আপনাদের দেয়া কমিটি, আপনারা যে কমিটি তৈরি করেছেন, সেই কমিটি এই 2 মাসে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সে সম্পর্কে আমি একটু আলোচনা করব। ইতিমধ্যেই আমরা আমাদের মন্ত্রীদের নিয়ে একটি 17 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ তৈরি করেছি এবং তাদের সহ একটা মিটিং করে আমরা আজকের প্রোগ্রাম কিভাবে হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং পরবর্তীতে আমরা আবার 2 মাস পরে একটা মিটিং করবো, আরো একটা স্বেচ্ছাসেবক দল আমরা গঠন করেছি, অর্থাৎ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেব, নিয়ে আমরা কাজ করবো। আমাদের কাজগুলো বাস্তবায়নে
সহযোগিতা করবে এটা হলো 22 সদস্য। এই টিম কমিটি মিলে আমরা আগামী 2 মাসের মধ্যে একটা মিটিং করব। আমাদের পূর্বগ্রাম যেটা দেওয়া আছে মাঠ উন্নয়নের বিষয়টা, এটা বাস্তবায়ন কিভাবে করা যায়। আমি আশা করব আপনাদের সহযোগিতা যেভাবে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি। আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি পাচ্ছি। এই সহযোগিতা অব্যাহত থাকলে আরেকটু সহযোগিতা করলে আমরা আমাদের সবকে ইনশাআল্লাহ নির্মাণ করতে পারবো। তো নতুন এবারে আরেকটা সংশোধন করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছে গত ঈদে আমরা অর্থ দরিদ্রদের মাঝে কিছু ঈদ সামগ্রী বিতরণ করেছিলাম 207 জন। এবার যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম উপদেষ্টা পরিষদ সহ যে আমরা সম্মিলিত একটা গরু কুরবানি করব এবং সেটা কিছু লোকের বাড়িতে পৌঁছায় দেবো, আমাদের কাছে আসতে হবে। আর যাদের বাড়িতে আমরা পৌঁছায় দিব তাদেরকে আমরা নির্ধারণ করেছি এই ক্যাটাগরিতে যে এবারে যে কুরবানি দিবে না। নাম্বার 1, নাম্বার 2 শর্ত ছিল যে এই মাঠে নামাজ পড়ো। নাম্বার 3 শর্ত ছিল যে কারো বাড়িতে চাইতে যায় না। এই 3 শর্ত যার সাথে মিলেছে সেই রকম লোক আমরা খুঁজে বের করে 90 জন পেয়েছি। এই 90 জনকে ইনশাআল্লাহ এবার আজকে আল্লাহ তৌফিক দান করে তাদের বাসায় আমরা পৌঁছাই। সেই উপলক্ষে আমরা একটা গরু কিনেছি। গরুটা কেনা হয়েছে 1,10,000 টাকা। তো আমরা এই প্রোগ্রামগুলো আরো যেন বর্ধিত করতে পারি। আজকে 90 জন দিচ্ছি, এর পরবর্তীতে যেন এনাদের সঙ্গে যারা কোরবানি দেয়নি টোটাল সকলকে যেন আমরা দিতে পারি। আপনারা সেই দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতা আশা করি অব্যাহত রাখবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা একটা রসিদ দিয়ে কালেকশন করছিলাম, এতে কেউ কেউ একটু বিব্রত বোধ হয়তো বলছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি রসিদ দিয়ে কালেকশনটা হইলে আমাদের হিসাবে একটু স্বচ্ছতা পায়। আপনারা গত 2-3 দিন থেকে লক্ষ্য করেছেন কেউ যদি রসিদ বলে 10টি টাকাও দিয়ে থাকে তার নামটা আমরা জমা তালিকায় লিখে রাখি এবং আজকেও বাইরে একটা চার্ট লাগালাম গরু কুরবানির উদ্দেশ্যে কে কত দিয়েছেন এবং এই মাঠ পরিচালনার জন্য কে কত দিয়েছেন তার একটা চার্ট আছে এবং আমরা এই টাকাটা কোন খাতে খরচ করেছি প্রত্যেকটা স্পষ্ট হবে। 10 টাকা খরচ আলাদা হলে সেটাও লেখা আছে। তো আপনারা দোয়া করবেন আমরা যেন আরো নতুন নতুন পদ্ধতি এবং সুন্দরভাবে পরিচালনা করে করতে পারি। এবারে আসি গত ঈদ থেকে গত 26/5 অর্থাৎ পরশুদিন পর্যন্ত আমাদের যে আয় ব্যয়টা হয়েছে। আমরা আমাদের তহবিলটাকে 2টি ভাগে ভাগ করেছি। একটি তহবিলের নাম হলো সাধারণ তহবিল, আর একটির নাম হলো দরিদ্র তহবিল। সাধারণ তহবিলটা দিয়ে ঈদগাহ মাঠ পরিচালনা হবে এবং উন্নয়ন হবে, আর দরিদ্র তহবিলের যে ভাগ থাকবে এইটা আমাদের ঈদগাহ মাঠে কোনো কাজ আমরা করব না। এটা জাস্ট শুধু গরিবদের সহযোগিতার জন্য। যেমন এটাকে আমরা কোরবানি দিচ্ছি এবার, আগামীবার যদি আমরা তৌফিক দেয় ওইটু বহু যদি করা যায় সেই চেষ্টা আমরা কমিটি নিয়ে আলোচনা করে করবো ইনশাআল্লাহ। গত ঈদের আগে আমাদের সাধারণ তহবিল অবশিষ্ট ছিল 9,708 টাকা। গত ঈদের দিন থেকে এই 26 তারিখ পর্যন্ত আমাদের কালেকশন হয়েছে, এটা সাধারণ তহবিলের কথা বলছি, 47,920 টাকা। টোটাল কালেকশন টাকা হয়েছিল 57,628 টাকা। তার মধ্যে আমরা গত ঈদে খরচ হয়ে গেছে সব মিলে মাঠের কাজটা মিলে 42,743 টাকা। অর্থাৎ ওই ঈদ করার পরেও আমাদের সাধারণ তহবিলে জমা আছে 14,026 তারিখের পর জমা আছে 14,885 টাকা। এরপর কায়লা যদি কিছু জমা হয়ে থাকে সেটা অতিরিক্ত সেটা আগামী মাসে ইনশাআল্লাহ আমরা এটা বিদায় করব। দরিদ্র তহবিলে গত
ঈদ সামগ্রী দেওয়ার পর আমাদের কাছে অতিরিক্ত ছিল 16,973 টাকা। 26 তারিখ পর্যন্ত আমরা কালেকশন পেয়েছি 1,06,500 টাকা। এই মিলে 1,30,473 টাকা। এর মধ্যে আমরা গরু দিয়েছি 1,10,000 দিয়ে। আমাদের এই দরিদ্র তহবিলে এখনো অতিরিক্ত আছে 13,473 টাকা। সর্বমোট আমাদের অতিরিক্ত রয়েছে 28,358 টাকা। এর মধ্যে 1,500 টাকা আছে ব্যাংকে, আর বর্তমানে কোভিড হাতে আছে 26,858 টাকা। এই হলো মোটামুটি হিসাব। আজকের কালেকশন যা হবে পরবর্তীতেও যেটা হবে আগামী ঈদ পর্যন্ত, এই কালেকশন গুলো আমরা যেটা আসবে এটা আমরা 2-4 দিনের মধ্যে ব্যাংক করি, ইনশাআল্লাহ ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করবো। আমাদের হাতে আর থাকবে না। এই খরচের জন্য ব্যাংক থেকে আমরা টাকাটা হটিয়ে হাতে রেখেছিলাম, ব্যাংক কিন্তু বন্ধ হতে হবে। আর আজকের এই ঈদ প্রোগ্রামটা পাই দিতে আমরা সম্ভাব্য একটা খরচের হিসাব ধরেছিলাম 31,000 টাকা। এগুলো সহযোগিতা মোয়াজ্জেম এসব মিলে মাঠ পরিষ্কার। তো এই 31,000 টাকা বলা যায় না, আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো মাঠে নামাজ পড়তে পারলাম না, খরচ হতে হবে না। আমাদের কিন্তু অলরেডি যেগুলোটা মোটামুটি হয়ে গেছে, মাঠের কাজ হয়ে গেছে, খরচটা অলরেডি হয়ে গেছে। তা আমি আশা করবো আজকে আমরা যারা এখানে আছি তাদের কাছ থেকে যেন এই 31,000 টাকাটা যদি সাধারণভাবে উঠে আসে, তাহলে আমরা একটু চাপ মুক্ত থাকি, আগের টাকাগুলো খরচ করা হয়। আর যদি না উঠে আসে ইনশাআল্লাহ উপভোগা হবে, সমস্যা হবে না, আমরা ইনশাআল্লাহ ঋণগ্রস্ত হব। আমরা যারা মাঠে কালেকশন করছি, কালেকশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ নামাজ শুরু হবে। আর এর মধ্যে যদি কেউ গামছায় টাকা দিতে পারেন নাই, রসিদ তুলে দিতে পারেন নাই, এমন যদি থাকে, মাঠের জন্য একটা বক্স রাখা আছে বাইরে, যাওয়ার সময় আপনারা ওই বক্সে সেটাই হচ্ছে দিয়ে যাবেন। আবার এমনও হতে পারে আপনার বাজেট মনে করছেন খরচ অনুযায়ী হয়তো 20 টাকা দিলে আমার 31,000 টাকার কথা শুনে মনে হলো আর একটু দেওয়া উচিত ছিল, সেও বাকি টাকাটা বাড়ছে ইনশাআল্লাহ ফেলবেন, যাতে আমরা উপকৃত হই, মাঠ উপকৃত হয়। এই মোটামুটি ছিল আমাদের হিসাব। আমরা 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ নামাজ শুরু করবো। এবং আজকে মনে করছে আমাদের মুরব্বীদের অনেকের কথা, যারা এই মাঠের জন্য বা এই চট্টা এলাকা কঠিন সদস্য ছিল, তারা আজকে দুনিয়াতে নেই। তাদের কয়েকজনের নাম উল্লেখ করছি, তাদের জন্য আমরা বাংলাদেশের জন্য দোয়া করবো। আর তাদের নাম উল্লেখ করতে পারবো না, হয়তো আমার স্মরণশক্তির দুর্বলতার কারণে। তো আশা করি নেক্সট টাইমে আমাকে মনে করে দেবেন, আমি চেষ্টা করবো পরবর্তী ভাগে নামগুলো উচ্চারণ করার। এবং আমি এই অবস্থাকেও অনুরোধ করবো তাদের জন্য কাজ দেওয়ার জন্য দোয়া করা হয়। আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে বড় এমপি আব্দুল জলিল প্রধান, মরহুম আব্দুল হামিদ প্রধান, মরহুম ডাক্তার নিজামুদ্দিন আহমেদ, মরহুম কুদ্দুস মিয়া, মরহুম ইসমাইল কবিরাজ, মরহুম আব্দুল জলিল হাজি, মরহুম তসলিমুদ্দিন আহমেদ, মরহুম আলিয়াকবর সরকার, মরহুম আসগর আলী মুন্সি, মরহুম ডক্টর শফিউল্লাহ। এনাদেরকে সহ আরো যাদের নাম উচ্চারণ করতে পারিনি, তারা যদি আমাদের আজকে দয় অর্থ কিছুটা উপকৃত হয়, আমরা সেভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। আর এনাদের সঙ্গে যারা চলাফেরা করেছেন, চন্দ্রার উন্নয়ন, মাঠ উন্নয়ন, সবকিছু মিলিয়ে সময় দিয়েছেন, তাদের মধ্যে আল্লাহ পাক আজও কয়েকজনকে রেখেছেন। তাদের জন্য আমরা দোয়া করবো, তারা যেন তাদের শেষ দিন পর্যন্ত সুস্থভাবে থাকতে পারে, ইমামের সঙ্গে মৃত্যুবরণ করতে পারে। তাদের মধ্যে যাদের নাম আমি স্মরণে আছে তাদের উল্লেখ করছি: ডাক্তার মুজিবুর রহমান, আব্দুল গফুর মিয়া, হাসান নাবি, আব্দুল রহিম প্রধান, আব্দুল ওয়াহিদ কাজী, আবু সুলাইমান, মুসলিমউদ্দিন, মমতাজ উদ্দিন, আরো অনেকে হয়তো আছে তাদের নাম আমি উল্লেখ করতে পারিনি। সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমাদের মাঝে খুবই গুরুতর অসুস্থ হয়ে আছে, এর মধ্যে আছে আমাদের রাজু ভাইয়ের ছেলে সৈকত, বেশ কিছুদিন থেকে গভীরভাবে অসুস্থ, সে চলাফেরা করতে পারে না। বেজু ভাই গোরেশ্বর বোর্ডে
উনি অসুস্থ হয়ে পড়ে আছে বা উনি বিছানায় পড়ে আছে, এছাড়াও যারা এলাকায় হাসপাতালে বিভিন্ন জায়গায় আছে তাদের সকলের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে অতিরিক্ত সেবা দান করে। আরো আমরা দোয়া করবো আমাদের যাদের গ্রামে আমাদের এই মাঠ আজকে সমৃদ্ধশালী হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকজনের নাম উল্লেখ করবো, আর বাকি ইনশাআল্লাহ সবারই সহযোগিতায়, নাম সবাই বলতে পারবো না, তবে সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। তো তাদের মধ্যে বিশেষভাবে যারা আমাদেরকে বলা যায় একটু মোটা পরিমাণের অর্থ দিয়ে সহযোগিতা করতে আসতেছে আমাদের কার্যক্রমগুলোতে, তাদের মধ্যে রয়েছে দুবাই প্রবাসী আলতাফ হোসেন, আলামী, মালয়েশিয়া প্রবাসী পারভেজ, কানাডা প্রবাসী তাহিম, আমেরিকান প্রবাসী দীপক, এসপি মেহেদি হাসান, নুরুল ইসলাম ঢাকা থেকে, রাকিব বিসির ঢাকা, এনাদের একটু ভালো সহযোগিতা উল্লেখ করলাম, আপনারা আমার মন খারাপ করবেন। আমরা সবার জন্য সকল টাকা 1 টাকা হলেও তার জন্য ইনশাআল্লাহ দোয়া করবো, এই তাদের উসিলায় তার জন্য আল্লাহ পাক এহকাল এবং পরকালে শান্তি কর্মফল করে। তো আমরা ইনশাআল্লাহ এখন অতি সত্তরই নামাজ শুরু করবো, আর একটু সময় বাকি আছে, 2টা টাকা সাহায্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের ধৈর্য ছুটি ইনশাআল্লাহ আমি লক্ষ্য করেছি ঘটে নাই, এটা আমাকে খুবই আনন্দিত করেছে। আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা রিসেন্টলি মাঠের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। মাঠটাতে আমরা যে ক্লাব করেছি তাতে আমাদের 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে। আপনারা ইতিমধ্যে ছবি দেখেছেন। তো আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা চাচ্ছি আগামী দিনের আগেই যেন আমাদের এই কাজটা সম্ভব করতে পারে। আপনাদের ইতিহাসটা একটু পোক্ত করবেন এবং যেটা টার্গেট আছে যতটুকু সহযোগিতা করা যায় আমরা যেন মোটামুটি একটা অবস্থাতে যেতে পারি, যখন চন্দ্রা ইনকা মাঠ বা ইনকা কমিটি বা চন্দ্রা এলাকার লোকজন সম্পূর্ণভাবে ঈদকে কেন্দ্র করে গরিব দুঃখী বিরোধী বড় সবাইকে নিয়ে একটা আনন্দময় ঈদ তারা অতিবাহিত করতে পারছে, এইটা আমি আশা করি। এবং ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্যে আগুন এগোচ্ছি, আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় সাকসেস হব। তো আমরা 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ফিরে যাব। আমাদের কালেকশন প্রায় শেষের দিকে। যারা কালেকশন করছেন একটু দ্রুত চলে আসে, টাইম ওভার হচ্ছে, কোরবানির দিন এমনিতেই ব্রেক হয়ে গেল। আর যারা হচ্ছে চলে আসেন, কালেকশন বাদ দেন, যারা আছে পরে বাক্সে দেবে। আমাদের বিশ্ববিদ্যালয় যদি জায়গা সংকুলন না হয়, কোর্টের কালেন্ডারে টাকা আছে, তবে আমরা নিশ্চিতটা আগে দেখবো মিলা হয় কিনা। আমার মনে হয় যারা এখানে যে কত দাঁড়িয়ে আছে এর মধ্যে জায়গা হয়ে যাবে, আগে উপরে যাওয়ার দরকার নেই। এখানে যদি ভয় হয়ে গেল হবে ইনশাআল্লাহ। সুতরাং সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা বলতে কোনো ভুল ত্রুটি যদি থাকে বা কোনো কারণে আমাদের এই কমিটির উপর যদি মনোক্ষুণ্ণতা থাকে, আপনারা সেই মনোক্ষুণ্ণতা দূর করে আসুন, আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই, চন্দ্রাকে এগিয়ে নিয়ে যাই, মাঠকে এগিয়ে নিয়ে যাই। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কারো আপত্তি থাকে, এই কমিটি একটা অন্যভাবে হয়েছে বা যেভাবেই হয়েছে, আমরা ইনশাআল্লাহ মেয়াদ শেষে সম্ভবত আগামী রমজান, তারপরে রমজান মেয়াদ শেষ হতে আপনারা আমাদেরকে জানাবো, আপনারা মেয়াদ শেষে পূর্বদিন আসবেন, আবার সম্মিলিতভাবে আমরা নতুন করে সভাপতি সেক্রেটারি নির্বাচন করব। আমাকে হয়েছে হবে এমন কথা না, আমি খাদের হিসেবে থাকতে রাজি, গৃহ হিসেবে থাকতে রাজি, ঝাড়ুদার হিসেবে থাকতে, আমি মাঠের সাথে মসজিদের সাথে থাকতে রাজি। আমাকে সভাপতি হতে হবে এমন কোনো কথা নাই। আরো সুন্দর মুরব্বী নিয়ে আমরা নতুন ভাবে চিন্তা ইনশাআল্লাহ করবো আগামীতে।
সুন্দরভাবে কাজগুলো করা। আমি এই বলেই সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া রেখে সবার সুস্থতা কামনা করে আমার আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের জন্য দাঁড়িয়ে থাকি। ইনশাআল্লাহ পিছনে যদি কাতার সোজা হয়ে যায় তাহলে একটু হাত ইশারা করবে। পিছনে জায়গা না হলে উপরে ব্যবস্থা আছে। তাহলে আপনারা জানেন যে অতিরিক্ত 6 তাকবীর হবে, 14 রাকাতের 3 তাকবীর এবং 2 রাকাতের 3 তাকবীর হবে।